আসসালামু আলাইকুম। আমাদের ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে হযরত সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক শক্তির সম্পর্কে শোনাবো। কিভাবে তিনি সমস্ত জিন জাতিকে ওনার অনুগত করেছিলেন। হযরত দাউদ আলাইহিসসালামের ওয়ারিস হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন নবী হলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আমাকে এমন মর্যাদা দান করুন যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি এবং আমার পরে কাউকে দেওয়া হবে না। সেই সময়টা ছিল এক আশ্চর্যজনক সময়, যখন মানুষ জিন সকলেই কালো জাদুতে বিশ্বাসী ছিল। তারা কালো জাদু করতে ব্যস্ত হয়ে গিয়েছিল এবং অভ্যস্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য হাওয়া, বাতাস, মানুষ, জিন, পাখি সব ওনার আয়ত্তাধীন করে দেওয়া হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম যেখানে কুফর, হিংসা, বিদ্বেষ দেখতেন, সেখানে এসে তিনি হাজির হতেন এবং মুজিজা দেখিয়ে দিতেন এবং মানুষ সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করে নিতেন এবং আল্লাহর পথে ফিরে আসতেন। আর যদি কোনো জিন মানুষকে আক্রমণ করত, তাদের ক্ষতি করত, কষ্ট দিত, তাহলে সুলাইমান আলাইহিসসালাম সেই জিনকে জিনজিলে আবদ্ধ করে রাখত এবং সুলাইমান আলাইহিসসালাম নিজের আসন সবসময় নিজের সঙ্গে নিয়ে চলতেন। ঠিক এমনই একদিন সুলাইমান আলাইহিসসালাম তার তখ্ত নিয়ে আকাশে উড়ছিলেন। তখনই একটি জিন এসে বলতে লাগলো, হে আল্লাহর নবী, বাবুলের পাশে জিনদের একটি গোত্র রয়েছে যারা জমিনের মানুষের উপর নির্যাতন করে এবং সেখানের জিনেরা মানুষের উপর বর করে এবং তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে এটা মান্য করে যে তাদের কাছে গায়বী এলেম আছে। আর এইভাবেই মানুষ সিরাতে মুস্তাকিম থেকে চলে যাচ্ছে। যখনই সুলাইমান আলাইহিসসালাম এটা শুনলেন, তখনই তার সিংহাসনকে বাতাসের দিকে ফিরালেন এবং সাথে সাথে সেই জিন গোত্রের নিকট গিয়ে বললেন, হে অহংকারের মধ্যে বসবাসকারীরা, তোমরা আল্লাহকে ভয় করো। আর সেই গোত্রের জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ও শক্তি সম্পর্কে অবগত ছিল না। সেই সব জিনেদের মধ্যে লিয়াত নামক এক জিন বলতে লাগলো, আমরা কাউকে ভয় পাই না, আর আমরা আমাদের মর্জি মতো চলি। আর তার গোত্রের কিছু জিন সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের চারদিক ঘিরে ফেললো আর বলতে লাগলো, যদি বাস্তবেই তুই সত্যি হয়ে থাকিস তাহলে আমাদেরকে বন্দী করে দেখা। সুতরাং তখনই শুরু হয়ে গেল সুলাইমান আলাইহিসসালামের মুজিজা। যখনই সুলাইমান আলাইহিসসালাম তার চেহারা মোবারক সেই বদজিনদের দিকে ফিরালো, এবং তখনই মাটি এবং বাতাসে ঝড় বইতে লাগলো। মাটি খণ্ড বিখণ্ড হয়ে লোহা বের হতে লাগলো এবং তা দ্বারা জিনজিল তৈরি হয়ে গেল। আর সেই জিনজিল প্রতিটি জিনের গলায় আবদ্ধ হতে লাগলো এবং প্রতিটি জিন পাকরুক্ত হয়ে গেল এবং সুলাইমান আলাইহিসসালামের কদমে পড়ে বলতে লাগলো, কে আপনি? অতঃপর সুলাইমান আলাইহিসসালাম জবাব দিলেন, আমি আল্লাহর নবী দাউদ আলাইহিসসালামের ছেলে সুলাইমান। আল্লাহ তাআলা আমাকে জমিনে শান্তি কায়েম করার জন্য পাঠিয়েছেন। হে বদ জিনের দল, তোমরা সাবধান হয়ে যাও এবং জমিনে ফাসাদ সৃষ্টি করা বন্ধ করে দাও, অন্যথায় আল্লাহর শাস্তি তোমাদেরকে ধ্বংস করে দিবে। এবং এভাবেই হযরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়ত এবং আল্লাহ তাআলার ওয়াহদানি গ্রহণ করে তারা সকলেই শান্তি ও পরস্পরের মুহাব্বতের সাথে জিন্দেগি অতিবাহিত করে। নবী সুলাইমান বলেন, ওয়াদা করো কখনো কোনো মানুষকে কষ্ট দিবা না, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা যাকে চায় নিজের বিশেষ রহমত এবং কুদরতের মাধ্যমে সম্মানিত করেন, আর তিনি সকলের প্রার্থনা শ্রবণকারী এবং সকলের দোয়া কবুলকারী। হে রহমানুর রহিম, তুমি দুনিয়ার মানুষের উপর রহমত করো এবং সকলের নেক দোয়াগুলো কবুল করো।